তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? তুই যাবি একদিন, তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটা আদর করি। আয় আয়। আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে, আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। ঘোরা তো যায়, কিন্তু ওরা তো ঘন্টায় 500 টাকার নিচে ঘুরে না। আমার কাছেও আজকে বাড়তি টাকা নেই। এশা, আজকে থাক না, আমার কাছেও টাকা নেই। আমরা না হলে আরেকদিন প্ল্যান করে এসে ঘুরে যাব। ধুরো, আই তোমরা কি আমার কাছে কিছু চাইছো? মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রিট। এখন চলো তো, দেরি হয়ে যাবে পরে। চলো 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 চলো। এই ভাইয়া ভাইয়া, চল 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 চল। আরে আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি আমি পরলে আমাকে কেমন লাগে। বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না, আমরা পরের দিন, পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে। এই মানিক, নৌকা ভিড়া। আরে বস, আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। বস, ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না। একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। আচ্ছা আমি দেখছি। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন একটু। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখাই দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। চাচু, আমি তোমাকে সব খেলা দিয়ে দিব, তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও। আমাকে একটু পর পর আমাকে ইঞ্জেকশন দেয়, অনেক ব্যথা লাগে, আমি বাসায় যাব। চাচ্চু, একটা দুষ্টু দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাব, তারপর অনেক খেলনা কিনে দেব, সমস্যা নেই। চাচু, তোমাকে না সবাই ভয় পায়, তুমি দত্তকে একটা ধমক দিয়ে দিবে, তার দত্ত ভয় পেয়ে চলে যাবে, তারপর আমাকে ওষুধ ইঞ্জেকশন কিচ্ছু দিতে হবে না। না রে চাচ্চু, দৈত্যকে বের করতে হলে প্রোটেকশন নিতে হবে, বকা দিলে যাবে না। আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে। আজকে ও যদি না থাকতো, যদি আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না। আরে রিপন ভাই, কি শুরু করলা তুমি? ভাবির সামনে, বাচ্চার সামনে বাদ দাও তো, তুমি না বলো দি রয়ে গেল। আল্লাহ আপনার অনেক ভালো করবো ভাই, অনেক ভালো করবো। দোয়া করেন। কিরে, তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বাইরে গেছিস বেশি? আমি যাব না, কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। কিরে ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি চেনেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিওর কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাবো না। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? দুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস, থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামু। তোর পড়াশোনা করার দরকার নাই। আর এই মরা এলাকায় আমি থাকবো না, দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেতুলিয়া চলে যাবো। আমি তো কিছুই বুঝতেছি না, আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইর আমি হাড্ডি গুটি ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা, সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে ওই কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তখন বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে,
তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে, তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে। উনি খুবই ভালো মানুষ। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আপনি কষ্ট করে এখানে আসলেন। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম। আমার মেয়ে এশা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। আমার মনের অবস্থা বোঝার মতো অবস্থা ওর নাই। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। তো তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আমি চাই না এশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতেই। কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো, একদম দেরি করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি।